না থাকা নিয়ে তার কোনোই মাথা ব্যথা নেই। পরের দিন ওই যে স্ট্যান্ড দাও, স্ট্যান্ড দিয়ে ওটা ঠান্ডা করতে হবে না। দেখা করতে যায়। সে হীরামান্ডিতে গেলে একজন লোক তাকে জাফরের সাথে কথা বলতে বলে। রূপ জাফরের সাথে কথা বলতে গেলে জাফর তার সাথে দুষ্টুমি করতে থাকে, যার কথায় রূপ বিরক্তি বোধ করলে নাড়া দাও। জাফর তাকে আব্দুলের কাছে পাঠিয়ে দেয়। রূপ আব্দুলকে বলো জানায় করছিল তো। সে হীরামান্ডি নিয়ে আর্টিকেল লিখতে চায়। তখন আব্দুল জানায় এখানকার লোকজন বেরোজগার, হ্যাঁ। আর খুব শীঘ্রই বিদেশি মেশিন এর এসে মধ্যে তাদের দুধ দাও, পেটে লাথি দিবে। ওটা ঢালে দাও। সবকিছু থেকে সম্পূর্ণ বাঁচতে দিবা হলে না, এর তাদেরকে মধ্যে দুই ইয়ার জাতিতে বিভক্ত হতে ডিমের হবে। ডিমের সে জন্য আরো একটু বলে, রাখবা, রূপ কি আর লিখতে দুধ পারবে এই সকল ভিজানো। সত্য? যা শুনে রূপ চুপ করে থাকে। আব্দুলের সাথে কথা বলে রূপ ফিরে যেতে লাগলে জাফর তার সাথে কথা বলতে আসে। জাফর বলে সে যখন এই যে অসহায় ছিল চতুর্দিক দিয়ে আর দাও। আপন বলে কেউ ছিল না, তখন এই হীরামান্ডি তাকে বাঁচিয়েছে, এই রাস্তা তাকে চলতে শিখিয়েছে, আর হীরামান্ডিকে তার থেকে ভালো আর কেউ চেনে না। তাই সে রূপকে তার সাথে হীরামান্ডি এবং এই শহর ঘুরে দেখার অফার করে, এবং সে রূপকে আর্টিকেল লিখতেও সাহায্য করবে বলে জানায়, যার কথায় রূপ রাজি হয়ে যায়। পরের দিন সে জাফরের সাথে ঘুরতে বের হয়। সে জাফরকে একটি খেলা খেলতে দেখে, যেখানে জাফরকে একটি ষাঁড়ের সাথে লড়াই করতে হবে, আর খেলার শর্ত অনুযায়ী জাফরকে ষাঁড়ের উপর 7 সেকেন্ড বসে থাকতে হবে, আর সে যদি এই 7 সেকেন্ড বসে থাকতে